যদি বলে মুস্তাফিজের মেইন স্ট্রেংথ পয়েন্ট হচ্ছে ও কিন্তু এটা হচ্ছে কনফিডেন্স ব্যাপার। আপনি যখন দেখবেন একটা ছেলে বড় ইভেন্টে খেলে, আইপিএলের মতো একটা বড় ইভেন্ট খেলার পরে কিন্তু ওর মেন্টালিটি বা ওর যে কনফিডেন্স থাকবে এটা কিন্তু আপনি শরীফুল বলেন বা হাসান মাহমুদ এরকম থাকবে না। তো এট দ্য সেম টাইম যদি আপনার একটা ডেতে যখন খেলা হবে, আপনি যখন 4টা পেস বোলার বা 4টা বোলার আপনি খেলবেন, দেখবেন যে 2টা বোলার ভালো করবে, একটা বোলার একটা অফ ডে যাবে। বাট এর মানে এই না যে ওরাও খারাপ। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পেস বোলার হোক স্পিনার হোক যত তাড়াতাড়ি কামব্যাক করা যায়। আপনি টি20 টুর্নামেন্টে কিন্তু যে কোনো দিন এক্সপেন্সিভ হতে পারে, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ও কত তাড়াতাড়ি কামব্যাক করতেছে। তো আমাদের যে বলার আছে টুকটা বলার সাথে যেহেতু আমাদের কাজ করা হয়, আমি কিন্তু এই উপদেশটাই দিয়ে, যেহেতু টি20 খেলা, তোমরা চেষ্টা করো যে একটা ওভার এক্সপেন্সিভ হলেও পরে কত তাড়াতাড়ি কামব্যাক করতে পারে। তো এটা হচ্ছে ওই স্কিল এবং ওর যে ডিটারমিনেশন বা কনফিডেন্স লেভেল সেটার উপর অনেকটা নির্ভর করে। টি20তে আপনি যদি আমার পার্সোনালি বলেন, টি20তে আমি কিন্তু আসলে ছোটো দল বড় দল বললে কোনো কি না, এটা হচ্ছে পার্টিকুলার ডেট একটা খেলা, যেই ডেতে যদি আমরা ওদের চেয়ে ভালো ক্রিকেট না খেলতে অবশ্যই আমরা জিতবো না। এবং এটা যেটা আপনি বলছেন যে আমি প্রফেশনাল প্লেয়ার হিসেবে বা ওরা যে অবস্থায় আছে এবং সব কিছু চিন্তা করে আমি আসলে ব্যাখ্যা দিতে পারবো না, যেহেতু এই জায়গায় যারা আছেন বা ম্যানেজমেন্ট যারা আছে ওরা আসলে জিনিসটা আর ভালো ব্যাখ্যা দিতে পারবে না। দর্শক তো অবশ্যই বাংলাদেশের মতো এরকম একটা দেশে আমরাও খেলছি, যে দেখছি যে একটা জিতা বা একটা কত কিছু ওরা কত আসলে আনন্দ বা সব কিছু বাংলাদেশের বিনোদনের একটা মেন জায়গা হচ্ছে আসলে ক্রিকেট। তো দর্শকরা আমি মনে করি ইনশাল্লাহ পাকিস্তান সিরিজ থেকে দেখতে পারবে।